শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় গিয়ে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, সংসদ ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ধ্বংস করে দিয়েছে, নির্বাচনের নামে তামাশা সৃষ্টি করেছে। গণতন্ত্র এনেছিলেন বেগম জিয়া আর ধ্বংস করেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বড় সাজা হচ্ছে পৃথিবীতে এরকম একটা যেন ঘটনা দেখা যায় না, পালিয়ে বাঁচছে। তিনি নিজেকে খুব জনপ্রিয় নেত্রী মনে করতেন। তিনি শুধু তার প্রাণ রক্ষা করার জন্য তার সহকর্মীদের, আওয়ামী লীগের বাচ্চা বাচ্চা যা ছিল, এমপি মন্ত্রী সব ফেলেছে। ভাবা যায় তার শুধু বোনটাকে প্লেনে উঠিয়ে, যদি বোনটা ছুঁয়ে যেত তাও বুঝতাম যে না, তার দরদ আছে বাংলাদেশে। শেখ মুজিব যেমন, শেখ হাসিনা তেমন। সেই জন্য এরা আবার ইদানিং বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে, এই আসলো শেখ হাসিনাও বলে ঠুস করে। কি ধরনের কথাবার্তা আপনি এইটা ভাবা যায়? বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পর আজকে আপনাদের আমি স্যালুট করি যে এমন একজন নেত্রীকে আপনারা ধারণ করেছিলেন। আপনাদের অঞ্চলে এরকম একজন নেত্রী তৈরি হয়েছিল। আমরা ছাত্র জীবনে তার সঙ্গে থেকে রাজনীতি করেছি। এই যে সুদীর্ঘকালের এখানে যারাই আছে, স্বামী সহ সব নেতৃবৃন্দ সবাই তার সঙ্গে আমরা রাজনীতি করছি তার আদর্শের জন্য, নীতির জন্য। আমি মনে করি এখন একটা সময় এসেছে জনাব তারেক রহমানের, আমি সব সভাতেই বলি, তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, এই সুযোগকে অবহেলা করা যাবে না। তাকে সমর্থন দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, শক্ত করে দাঁড়াতে হবে। দেখেন ইদানিং মানে একটা অপপ্রচার শুরু করার চেষ্টা করা হচ্ছে একটা বিশেষ মত থেকে, সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, নেতৃবৃন্দের বিরুদ্ধে, আস্তে আস্তে করে মানে এটা আরেকটা সময় আসলে বড় করে হবে। আমি মনে করি যে এই 55 বছরের মধ্যে এখন যে গণতন্ত্র বাংলাদেশে আছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র এখন মানুষ চর্চা করছে। আপনি মন খুলে সরকারকে যেমন সমর্থন করতে পারেন, আমার মন খুলে সরকারকে একটা মহল বিরোধিতা করছে, সমালোচনা করছে। কিন্তু তারা আবার সেই সমালোচনা পাল্টা যখন আমরা আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সমালোচনা করছে, তখন সেটা আবার তারা নিতে পারছে। সব কথার শেষ কথা হচ্ছে গণতন্ত্র আমাদেরকে রক্ষা করতে